নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভঙ্কর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর ইন্ডিয়া উইথ শুভঙ্কর ইউটিউব চ্যানেলে। যারা কুম্ভে আসছেন কিংবা আসবার জন্য প্ল্যানিং করছেন এবং পাশাপাশি কুম্ভের সঙ্গে বারাণসী এবং অযোধ্যা যাওয়ারও প্ল্যানিং করছেন, তাদের জন্য বিশেষভাবে ভিডিওটি করা। কারণ আপনারা অনেকে ভাবছেন যে আমার কাছে টিকিট রয়েছে, আমি ঠিক চলে যেতে পারবো, আমার রিজার্ভেশন টিকিট রয়েছে, অথবা ভাবছেন রিজার্ভেশন হচ্ছে না, কি অসুবিধা আছে, জেনারেল টিকিটে চলে যাব। আপনাদের দেখাতে চাইবো আমি এই মুহূর্তে একটি ট্রেনে রয়েছি যেটি বারাণসী থেকে রাজগীর যাচ্ছে। কারণ আমি কুম্ভ হয়ে বারাণসী এসেছিলাম এবং বারাণসী থেকে কলকাতা যাওয়ার কোনো টিকিটের যখন আমার উপায় হয়নি, তখন বাধ্য হয়ে আমি বারাণসী থেকে রাজগীরের টিকিট করেছি। কারণ আমরা মাঝখানে পাটনাতে হল্ট করব এবং ওখান থেকে আমরা কলকাতার টিকিটে ওখানে আমরা কলকাতা যাব। তো আপনারা একবার দেখবেন ট্রেনের ভেতরের অবস্থাটা বর্তমানে কীরকম রয়েছে। এটা রিজার্ভেশন কামরা S1। এই নিচে যে সিটগুলি দেখছেন এগুলো আমাদেরই রিজার্ভ করা রয়েছে, 9, 10 এবং 11। কোনায় আমার বাবা বসে আছে, নিচে আমার মা শুয়ে আছে, বাকি সব সিট দখল হয়ে আছে। এবং দরজার অবস্থাটা দেখুন, আশেপাশের সিটগুলো দেখুন। এই ভিডিওটি দেখুন, দেখে আরও একবার ভাবুন যে যদি আপনারা ভাবেন ছেলে মেয়ে, ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ মা বাবাকে নিয়ে আসতে চাইছেন, আপনার কাছে টিকিট রয়েছে বা না রয়েছে সেটার কোনো ফারাক করছে না। আপনারা 26 তারিখ অবধি দয়া করে কেউ বাচ্চাদের বা বৃদ্ধ কোনো ব্যক্তিদের নিয়ে বারাণসী, অযোধ্যা কিংবা কুম্ভ আসবার ভুল করবেন না। তাহলে যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, একান্তই প্রয়োজন না হলে আপনারা স্লিপার, জেনারেল যে কোনো বগিতে কিংবা এসিতেও যদি আসেন, কারণ এসিতেও একই অবস্থা, আমরা সবগুলোই ঘুরে দেখেছি, সেই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া হবে। আপনারা অবশ্যই 26 তারিখ পর্যন্ত বারাণসী, অযোধ্যা এই রুটটাকে অ্যাভয়েড করুন। বিশেষ করে যেগুলো কলকাতা, দিল্লি কিংবা কলকাতা থেকে আপনার অমৃতসর, আজমের, এই যে ট্রেনগুলি রয়েছে যেগুলো বারাণসী কিংবা আপনার অযোধ্যা কিংবা আপনার কুম্ভ, প্রয়াগরাজ হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটি ট্রেনের এই একই অবস্থা। এই অবস্থা দেখুন, সতর্ক হন এবং সতর্কভাবে চলাফেরা করুন। অবশ্যই সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই সময় যদি বাড়ি থেকে বের হন, আগামী 26 তারিখ মহাশিবরাত্রি পর্যন্ত এই ভিড় থাকবে। স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসন সূত্রে এই একই খবর। আপনারা অবশ্যই দ্বিতীয়বার ভাবুন, তারপর আপনারা ট্রেনে উঠুন। ধন্যবাদ।